হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রেঞ্জ বাংলার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, ইদানিং সোশ্যাল মিডিয়া জুড়ে একটি খবর প্রচার হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ নাকি গোপনে পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3 ক্রয় করেছে, যার সংখ্যাটা আনুমানিক 16 থেকে 24টা। আবার ওইদিকে পাকিস্তান জানিয়েছে তাদের একটি বন্ধু দেশ তাদের থেকে JF-17 থান্ডার ক্রয় করেছে। যদিও পাকিস্তান খোলাসা করেনি সেই দেশটি কোনটি, তবে সবাই ধরে নিচ্ছে সেই দেশটি হচ্ছে বাংলাদেশ। কারণ শোনা যাচ্ছে বাংলাদেশের পাইলটরা নাকি আধুনিক প্রশিক্ষণের জন্য পাকিস্তান যাচ্ছে। তো এই খবরটি শোনার পর আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে J-10C ছেড়ে কেন JF-17 থান্ডার ক্রয় করছে। আসলে বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী এই ফাইটার জেটটি ক্রয় করতে পারে তাদের F-7BG বিমানটির রিপ্লেসমেন্ট হিসেবে। মাইলস্টোন কলেজের দুর্ঘটনার পর থেকে বাংলাদেশ বিমান বাহিনী চাইছে খুব দ্রুত F-7BG গুলোকে অবসরে পাঠানোর জন্য। তো এখন আপনারা বলতে পারেন তার মানে কি J-10C কিনবে না? হ্যাঁ বন্ধুরা, কিনবে। JF-17 থান্ডার আমাদের MRCA প্রোগ্রামের অংশ নয়, অর্থাৎ এগুলো কিনা হবে F-7BG রিপ্লেসমেন্ট হিসেবে, আর J-10C কিনা হবে আমাদের MRCA প্রোগ্রামের আন্ডারে। JF-17 থান্ডার দামে খুবই সস্তা। সোশ্যাল মিডিয়ায় রিমার্ক ছড়াচ্ছে যে বাংলাদেশ $700 মিলিয়ন বিপরীতে 24টি JF-17 থান্ডার ক্রয় করেছে। তো এখন অনেকেই বলছেন যে JF-17 থান্ডারের বদলি J-10C দিয়ে F-7 গুলোকে রিপ্লেসমেন্ট করলেই তো হতো। আসলে বন্ধুরা, বিমান বাহিনীতে ভ্যারিয়েশনের প্রয়োজন আছে। JF-17 থান্ডার খুবই সস্তা একটি ফাইটার জেট, এবং এটির দামে সস্তা হলেও এর মান কিন্তু খুবই ভালো। এতে PL-15 মিসাইল যোগ করা যায়। মিয়ানমার এবং আজারবাইজান JF-17 থান্ডার ক্রয় করেছে, তবে বাংলাদেশ যে ভেরিয়েশনটা ক্রয় করছে তা হচ্ছে JF-17 থান্ডারের সবচেয়ে আধুনিক ভার্সন। তো বন্ধুরা, এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ কি আসলেই JF-17 থান্ডার ক্রয় করেছে নাকি করেনি, নাকি পুরোটাই সোশ্যাল মিডিয়ার গুজব। তবে একাধিক ডিফেন্স বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশ JF-17 থান্ডার ক্রয় করেছে, আর এই সকল নিউজ দেখে মাথা খারাপ হয়ে গেছে দেশদ্রোহী আওয়ামী লীগ এবং তাদের আব্বু ভারতের।